দেখো, আমি করছি এবার। সবাই মনোযোগে দেখো। এই কন্টিনিউড ফ্র্যাকশনটাকে কিভাবে সিম্পলিফাই করবো দেখো। আগেরটা যেমন শেখালাম, আর এটা দেখো কিভাবে করবে। এখানে শুধু ডিফারেন্সটা কি, এখানে মাইনাস রয়েছে। তা কিও রয়েছে মাইনাস, আর এখানে টু ইন্টু রয়েছে। তাহলে এটা কিভাবে করবে ভালো করে মনোযোগ দেখো সবাই। প্লিজ এদিকে তাকাও। তাহলে কিভাবে করছি, যেমন টু ইন্টু যেমন ছিল তেমন থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। ওয়ান বাই এই লাইনটা যেমন বড়, লাইনটা বড়ই রাখবে, যেভাবে আছে এইভাবে করতে হবে না, ভুল হয়ে যাবে। ওয়ান মাইনাস ওয়ান এই পর্যন্ত লিখলাম। আমি কি বলেছি, কন্টিনিউড ফ্র্যাকশন সবসময় নিচের থেকে করতে হয়। তাহলে এইভাবে যদি ভুল হয় মার্ক করে নিতে পারো। এই পোর্শনটা করো, বাকিটা সব সেম থাকবে, নো চেঞ্জ। এটা করলে কি হয়, অ্যাড করার দরকার নেই, মুখে মুখে করতে পারো। ফোর ওয়ানে ফোর, আর ফোর আর থ্রি অ্যাড করো, তাহলে কি হবে, সেভেন বাই ফোর হয়ে গেল। ভালো করে বুঝবে, বোঝানোর সময় কথা বলবে না, ভালো করে বোঝো। এই লাইনটা কিন্তু বড়, মনে রাখবে। আবার দেখো সেই ফিগার চলে এসছে। এই ফিগার তাহলে কি বলেছি, ফোর ওয়ানের সাথে ইনটু হবে, আর বাকিগুলো একইভাবে পড়ে থাকবে। তাহলে একইভাবে করছি, কিভাবে হবে, এই যে টু ইনটু এই ওয়ান, ঠিক আছে, ওয়ান মাইনাস ফোর, ওয়ানের সাথে ইনটু করলে কি হবে, ফোর বাই সেভেন চলে এলো। আবার এই নিচের অংশটা, এই পার্টটা করবো আমরা। বাকি যেমন ছিল তেমন থেকে যাবে, নো চেঞ্জ। তাহলে নিচে যখন করবো তাহলে কি হবে, টু ইন্টু ওয়ানটা থেকে গেল এখানে। এবার তো এটা মাইনাস রয়েছে, তাই মাইনাস রাফে করো, রাফে করবে এখানে, না হলে ভুল হয়ে যাবে। এলসিএম কি হবে, সেভেন, এখানে কিছু নেই মানে ওয়ান। সেভেন ওয়ানে সেভেন, ওয়ান ইন্টু ফোর, ওয়ান মাইনাস ফোর, তাহলে কি হলো, থ্রি বাই সেভেন। মাইনাস করে থ্রি বাই সেভেন হলো। যে রাফটা হলো, রাফটা সবসময় বক্সের মধ্যে রাখবে সুন্দর করে। তাহলে কি হয়ে গেল, থ্রি বাই সেভেন। আবার দেখো সেই ফিগার এসছে। এরকম ফিগার তাহলে কি হবে, এদিকে তাকাও। এরকম যদি ফিগার তাহলে কি হবে, এই সেভেনটা ক্লাস চলাকালীন কেউ দুষ্টুমি করবে না, ভালো করে বোঝো। ওয়ানের সাথে কি হবে, ইন্টু হবে। তাহলে কি হলো, টু ইন্টু সেভেন বাই থ্রি। কাটিং হয় না, না হলে কি করা যাবে, আর ইন্টু হবে। কাটিং তো হয় না, টু থ্রি প্রাইম নাম্বার হয় না। তাহলে কি হলো, টোয়েন্টি ওয়ান বাই, এই সরি, এটা ফোরটিন হচ্ছে, ফোরটিন বাই টু আর সেভেন ইন্টু হচ্ছে বাই থ্রি। এটা দেখো ইমপ্রপার ফ্র্যাকশন রয়েছে, এটাকে রাখা যাবে না, মিক্স ফ্র্যাকশন আনতে হবে। আনলে কি হবে, দেখো আনলে কি হবে, এই হবে আনসার। বলো কার কার আনসার হয়েছে। এই একটা কন্টিনিউড ফ্র্যাকশন, আগে একটা শেখালাম, আর একটা ভালো করে বোঝো। এটার মধ্যে ডিফারেন্সটা কি, এই নিচের পোর্শনটা করব। দেখো একসাথে রয়েছে এখানে প্লাসটা, আর বাকিগুলো সব যেমন ছিল পড়ে থাকবে, ভালো করে বুঝবে। ভালো করে বোঝো, তাহলে সব পারবে। এখন করবে না কেউ, বোঝো আগে। ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই, দেখো ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি কে এখানে প্লাস করার দরকার নেই, করতেও পারো, অসুবিধা নেই। কিন্তু ভালো করে বুঝবে, যদি এখানে প্লাসটা করো দু একটা লাইন বেড়ে যাবে, ভুল হতে পারে। তাহলে আমি কি বলছি, এই প্লাসটাকে অঙ্কের মধ্যেই, রাফে নয়, অঙ্কের মধ্যেই এখানে সুন্দর করে একটা বক্সের মধ্যে করে দেখাও। স্যার এখান থেকে দেখে নেবে, ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি। যদি মনে করো অঙ্কের মধ্যে করে দেখাবো, দেখাতে পারো, নো সব প্রবলেম, করতেই পারো। টু আর থ্রি এলসিএম কত, সিক্স। তাহলে এটা করলে কি হবে, থ্রি প্লাস টু এ টু এ ফোর, সেভেন বাই সিক্স। এই হলো। এবার এটাকে বক্সের মধ্যে সুন্দর করে রেখে দেবে, এই যে। আচ্ছা, সেভেন বাই সিক্স হলো, ভালো করে দেখো। এখানে সেভেন বাই সিক্স লিখছি। আবার দেখো সেই ফিগার, দিকে তাকাও। সেই ফিগার, মানে সিক্স ওয়ানের সাথে কি হবে, ইনটু হবে। তাহলে টু প্লাস, লাইন টানলাম, ওয়ান বাই ওয়ান মাইনাস সিক্স বাই সেভেন। কত নর্মাল ফিগারে চলে এলো দেখো। এই হলো সুন্দরভাবে। তারপর লাইন ভালো করে খেয়াল করো, এইটা করবো আবার। বাকিটা যেমন ছিল তেমন পড়ে থাকবে। টু প্লাস ওয়ান বাই, এবার এটা এখানে আপনি সুন্দর করে করো। স্যার অঙ্কের মধ্যে করলে হবে না, হ্যাঁ অঙ্কের মধ্যে করলে হবেই, কিন্তু লাইন বেশি হবে, ভুল হয়ে যেতে পারে। তো এই রাফের মধ্যে করে দেখাও, এটাও করলে হবে, পাশে করবে কিন্তু রাফে দেখাবে না, অঙ্কের মধ্যেই করবে, বক্সের মধ্যে করে দেখাবে। তাই সেভেন বাই সিক্স, তাহলে এইভাবে করলে হবে ওয়ান বাই সেভেন। তাহলে কি হয়ে গেল, ওয়ান বাই সেভেন। দেখো আবার সেই ফিগার এসছে। সেই ফিগার মানে সেভেন এর সাথে ওয়ান ইন্টু হবে। তাহলে টু প্লাস সেভেন আর ওয়ান ইন্টু করলে সেভেন ওয়ান সেভেন বাই ওয়ান। নিচে দেখো ওয়ানের কোনো ভ্যালু নেই, তাহলে দেখো টু প্লাস সেভেন মানে হচ্ছে
9। এই হলো আনসার। কার কার হয়েছে বলো, আমার সাথে মিলেছে?